আজকে আমি যেই রান্নাটি শেয়ার করব বন্ধুরা অবভিয়াসলি মিস করবেন না। আমি আপনাদের যেভাবে বলছি ঠিক এভাবে এই রান্নাটা করে দেখুন। প্রথমে আমি পেঁয়াজগুলি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি। এখন হচ্ছে তেজপাতা আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো অবশ্যই রান্নাটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন আর একটু ধৈর্য ধারণ করে অবশ্যই মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কী রান্না করছি আমি আপনাদের সাথে শেয়ার করব আর কেন এভাবে রান্না করছি, কী জন্য রান্না করছি সেটাও আমি বলবো। দ্যাটস ইট, আপনারা একটু ওয়েট করুন। তো আমি প্রথমে বুটের ডালটাকে খুব সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে রাতে ভিজিয়ে রেখেছি, সকালে বাস সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেদ্ধ করে আমি যেটা করেছি ডিপ ফ্রিজে ছোট ছোট বক্সে করে রেখে দিয়েছিলাম। কারণ এটা হচ্ছে এই ডালটা আসলে একবার বাজার থেকে নিয়ে আসার পরে কিছুদিন পরেই দেখা যায় ডালটার মধ্যে পোকা ধরে যায়। তো আমি একবারে সেদ্ধ করে ঠিক এভাবে করে রেখে দিই। আর যখন রান্না করি একটা বক্স নামিয়ে ঠিক এভাবে করে রান্না করে নিই। তো বন্ধুরা, আশা করি এই টিপসটি ভালো লেগেছে। আর অবশ্যই কার কার খাওয়া শেষ না হওয়া পর্যন্তই দেখা যায় যে পোকা ধরে যায়, তাই আমি এই বুদ্ধিটা করে রেখে দিই ফ্রিজে। আর আমরা যত কিছু করি না কেন, রোদ দিই বা যা কিছু করি, গরম মশলা অ্যাড করি, তারপরও যেন কেমন যেন হয়ে যায়। তো এইভাবে সাথে সাথে সেদ্ধ করলে কি হয়, একদম ডালটা তাড়াতাড়ি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। যখন দেখবেন বাজার থেকে আনেন তখন যদি আপনি সেদ্ধ বসিয়ে দেন ভিজিয়ে রেখে, তখন দেখবেন যে খুব দ্রুত এই ডালগুলো সেদ্ধ হয়ে যায়। তো জানি না কারা কারা এইভাবে আমার মতো করে রাখেন, একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে কারা আমার মতো এইভাবে করে রেখে দেন। আর এই ডালটা আমরা অনেকে মাংস দিয়ে রান্না করে খাই বা অনেকে ছোট ছোট পিস করে মাংস দিয়ে রুটি দিয়েও খাই। তা আমি আর কি এভাবে শুধু রুটি দিয়েই রান্না করে খাবো। অনেকে ডাল দিয়ে সবজি দিয়েও রান্না করে খায় অনেকে। তো আর আমি বেশি দিনের জন্য যদি সংরক্ষণ করি তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দেই। আর অল্প দিনের জন্য যদি সংরক্ষণ করতে চাই তাহলে এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দেই। তো বন্ধুরা, এইভাবে রান্না করতে করতে কিন্তু আমার অনেকটাই রান্না হয়ে গেছে। আমি আসলে যেভাবে রান্না করলাম এইভাবে সিম্পলি আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে অল্প উপকরণ দিয়ে কিভাবে এভাবে সুস্বাদু করে রান্না করা যায়, সেই টিপসগুলাই কিন্তু আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি। আর এভাবেই দেখছেন যে অনেকটাই কিন্তু কুক হয়ে গিয়েছে। খুবই মজার এই বুটের ডাল রান্নাটা। যাদের কাছে এই রেসিপিটা ভালো লাগছে তারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাবে যে কারা কোথা থেকে দেখছো আর কেমন লাগছে আর কারাই বা পছন্দ করো এই খাবারটি। আর এখন হচ্ছে আমি যা যা উপকরণ দিব, সামথিং কিছু জিরে গুঁড়া দিব আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে যার যার ইচ্ছে। আমি হালকা একটু গরম মশলা অ্যাড করে দেই, কারণ অনেকে অনেক পরিমাণে দেন গরম মশলা যখন আপনারা রান্নাটা বসান, কিন্তু আমি দেইনি। আমি জাস্ট হালকা একটু আধা চামচ পরিমাণ আমি রান্নার শেষের দিকে দিয়ে দেব গরম মশলা গুঁড়োটা। আমি সবসময় গরম মশলা গুঁড়োটা বেশি ইউজ করতে পছন্দ করি, কারণ আস্ত গরম মশলা দিলে আসলে আমার কাছে ভালো লাগে না। এগুলো দিলেও আমি আবার পরে উঠিয়ে ফেলি, বাট আমার কাছে এভাবে ভালো লাগে। সামথিং একটা স্মেল আসে, এটাই বেশি ভালো লাগে। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন, কারণ আমি যখন ডালটা সেদ্ধ করেছিলাম তখন কিছুটা লবণ অ্যাড করেছিলাম। এই জন্য এখন একটু বুঝে শুনে দিতে হবে। আর আস্ত কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। আমি কিন্তু এই রান্নাটা খুবই সিম্পলভাবে রান্না করেছি, একদমই অতিরিক্ত কোনো মশলা বা কোনো কিছুই আমি ইউজ করিনি, আপনারা দেখতে পাচ্ছেন। আর ধনিয়া পাতাটা দিতে পারেন, এটা হচ্ছে যার যার ইচ্ছে মতো। তো এটা যখনই রুটি দিয়ে খাবেন তখন হালকা কিছু ধনিয়া পাতা অ্যাড করে খেতে পারেন। তো রান্নাটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।